এক তরুণী ডাক্তার এক আহত মাফিয়া বসের ক্ষত সারাচ্ছিল, কিন্তু ক্ষতটা ছিল শরীরের এমন এক জায়গায় যেখানে চিকিৎসা করতে গেলে তার প্যান্ট খুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই মাফিয়া বসের জ্ঞান ফিরে আসে। সে রাগে চিৎকার করে জানতে চায়, তুমি আমার কাপড় খুললে কেন? ডাক্তার ভয়ে কেঁপে ওঠে। এরপর মুহূর্তেই সে আবার অজ্ঞান হয়ে যায়। যখন তার দ্বিতীয়বার জ্ঞান ফেরে তখনও পর্যন্ত ডাক্তার সেখানে নেই। এই দৃশ্য দেখে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শপথ করে সে মেয়েটিকে যেভাবেই হোক খুঁজে বের করবে। ঠিক সেই সময় মেয়েটির ফোনে খবর আসে তার প্রিয় দিদিমা মারা গেছেন। এই খবর শুনে সে কান্নায় ভেঙে পড়ে এবং ছুটে যায় বাড়ির দিকে, কিন্তু দরজায় তার চতুর বোন তাকে আটকে দেয়। বোন মিথ্যা অভিযোগ আনে, দিদিমার মৃত্যুর জন্য তুইই দায়ী। তখন তাদের বাবা বাইরে এসে রাগে ঘোষণা করেন যে তিনি এখন থেকে মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন। এক মুহূর্তে মেয়েটি ভেঙে পড়ে। সবই দূর থেকে দেখছিল সেই মাফিয়া বস। পরে বোন আস্তে করে সত্যিটা স্বীকার করে, আসলে দিদিমার মৃত্যুর জন্য দায়ী সেই। এই কথা শুনে মেয়েটির বুক যেন ছিঁড়ে যায়। রাগে উন্মত্ত হয়ে সে গাড়ি চালিয়ে বোনের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেই মাফিয়া বস। সে জোরে গাড়িটা থামিয়ে দেয়। মেয়েটির চোখে চোখ পড়তেই তার রাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। এই সুযোগে বোনটি পালিয়ে যায়। অবশেষে ক্লান্ত মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। মাফিয়া বস তাকে কুলে তুলে নিয়ে যায় নিজের বাড়িতে। জ্ঞান ফেরার পর মেয়েটি আবার কেঁদে ওঠে। দিদিমাকে হারানোর কষ্টে তার মন ভেঙে গেছে। তখন মাফিয়া বস তাকে জড়িয়ে ধরে বলে, আমি চাইলে তোমাকে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারি। প্রথমে মেয়েটি রাজি হয়নি, সে আর কোনো সম্পর্ক রাখতে চায়নি সেই লোকটার সঙ্গে, কিন্তু দিদিমার কথা ভেবে শেষ পর্যন্ত সে সম্মতি দেয়। এদিকে তার বাবা মা লোভে পড়ে একটা ভুয়ো উইল তৈরি করে। তারা ঠিক করে সেই উইল বোনের জন্মদিনের পার্টিতে সবার সামনে ঘোষণা করবে। যখন মেয়েটি এটা জানতে পারে সে রাগে বাবার মুখোমুখি হতে যায়, কিন্তু বোন আবার চতুরতার সঙ্গে সত্যকে বিকৃত করে। সবাইকে বলে দিদিমার মৃত্যুর আসল কারণ এই মেয়েটি। তারপর বোন দিদিমার ছবি নিয়ে আসে এবং বলে সবাই তার সামনে কসম খাক। গোপনে সে তার বন্ধুদের ইশারা দেয় মেয়েটিকে শিক্ষা দিতে হবে। যখন সবাই তাকে ঘিরে ফেলে এবং মেয়েটি ভেঙে পড়ে হতাশায়, ঠিক তখনই সে ওপরের দিকে তাকিয়ে দেখে সেই মাফিয়া বস তার পেছনে দাঁড়িয়ে আছে।